মেগাস্টার শাকিব খান এখনো পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন সব থেকে বেস্ট সিনেমা হতে যাচ্ছে তুফান। এমনটাই কিন্তু আশা করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউ সেশন চলে এসেছে এবং সেখানে আমরা চঞ্চল চৌধুরীজিকে কিছু কথা বলতে দেখতে পাচ্ছি। তিনি তুফান নিয়ে বেশ কিছু কথা বলেছেন। প্রথমত তিনি বলছেন যে তুফান ঈদে এসে তো ঝড় তুফান বয়ে নিয়ে যাবে, এটা তিনি আশা করছেন। এবং উনি এটার সাথে সাথে এটাও বললেন যে কেবলমাত্র বাংলাদেশের অডিয়েন্সই নয়, কলকাতার অডিয়েন্সরাও কিন্তু ওয়েট করছে তুফান দেখার জন্য। এটা বারবার তোমাদেরকে নানান ভিডিওতে বলার চেষ্টা করছি যে দুই বাংলাতেই কিন্তু তুফান আরম্ভ হয়ে গেছে অলরেডি। তুফান দেখার জন্যে অডিয়েন্স মানে প্রচণ্ডভাবে ওয়েট করছে। এবং তিনি এটার সঙ্গে সঙ্গে আরও বললেন হতে পারে এটা পরিচালক রাইহান রাফির সব থেকে বেস্ট কাজ, মানে তার ডিরেকশনের সবচেয়ে সেরা কাজটা হতে চলেছে তুফান। চঞ্চল চৌধুরী এই কথাটা কিন্তু বললেন। আমি তোমাদেরকে ইন্টারভিউয়ের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানো যে আমাদের এপার বাংলার একটি সিনেমা পদাতিক, যেটা ডিরেকশন দিচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়, মৃণাল সেনের বায়োপিক। চঞ্চল চৌধুরী তিনি মৃণাল সেনের চরিত্রটি প্লে করছেন এবং কিছুদিন আগে এই ছবিটির ট্রেলার ড্রপ করা হয়েছিল। আউটস্ট্যান্ডিং ট্রেলার, মানে আমি তো দেখে লিটারেলি চমকে গেছি। পুরো মৃণাল সেনের মতন দেখতে লাগছে চঞ্চল চৌধুরীকে। তো পদাতিক নিয়ে উনি বেশ কিছু কথা বললেন, সেগুলোও শুনতে প্রচণ্ড ভালো লাগলো। আরও একটা মজাদার কোয়েশ্চেন ওনাকে করা হয় যে এই যে উড়াধুরা গানটা যে এলো, এরকম একটা অন্য রকম মানে অন্য কোনো একটা গান, এই ধরনের কোনো গানে যদি আপনাকে ডান্স করতে বলা হয় আপনি করবেন কি না? তো চঞ্চল চৌধুরী একটা কথা খুব ভালো বললেন। উনি বললেন যে আমার রিদম সেন্স আছে কিন্তু আমি নাচতে পারি না। আমি হয়তো ফ্লোরে বসে থাকবো, বসে বসে হয়তো হাততালি দেবো, কিন্তু উঠে নাচতে আমি পারবো না, আমার শরীর পারমিট করে না। একদম পরিষ্কারভাবে উনি এই কথাটা বললেন। তো আমরা বুঝতে পারছি যে তুফান কমপ্লিট করে আসার পরে চঞ্চল চৌধুরীর এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত ভালো। আমি শিওর তুফান রিলিজ হয়ে যাওয়ার পরে বা আগ দিয়ে আরও অনেক ইন্টারভিউ বেরোবে, যেগুলোতে আমরা হয়তো তার আরও বেশি বেশি করে অভিজ্ঞতার কথা জানতে পারবো। তো আমরা সবাই প্রচণ্ডভাবে এক্সাইটেড চঞ্চল চৌধুরীর চরিত্রটা কী হতে চলেছে, কেমন হতে চলেছে আমরা কিচ্ছু জানি না। জাস্ট আমাদের কোনো আইডিয়াই নেই। আমরা ছবিটা দেখব, তারপরে আমরা জানতে পারবো যে আসলে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা কীরকম শেড, সেই ক্যারেক্টারটার কীরকম লাগছে, মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার ফেস অফ আছে কি না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আজকে তার জন্মদিন, তো সেই উপলক্ষেই আজকে ইন্টারভিউটা মোস্ট প্রবাবলি এসেছে। খুব সুন্দর লাগলো এই ছোট্ট ইন্টারভিউটা, শুনলাম একটা 5 মিনিটের, তাই তোমাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করতে এলাম। লিঙ্ক দিয়ে রাখছি কমেন্ট বক্সে, সেখান থেকে অবশ্যই গিয়ে শুনে নাও ইন্টারভিউটা, ভালো লাগবে। শুভ জন্মদিন চঞ্চল চৌধুরীজি, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এত ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন। তুফানে আপনাকে দেখার জন্য দর্শক প্রতীক্ষায়, আমরাও সবাই প্রতীক্ষায়। টাটা।